আলামিন কসম করে বলল ওয়ান্নাজিআতি গারকা। আল্লাহ বলে কসম ওই ফেরেশতাদের যারা সিরে সিরে টেনে টেনে যে কাফেরদের রূহ বাহির করার। যুবক ভাই, কেমনে বুঝাইলে তুমি বুঝবা, আমার বুঝে আসে না। আমার যুবক ভাই, কাফের ইহুদি নাসরা বৌদ্ধ মুনাফিক গুনাহগারের জান যখন কবজ করবে রে ফেরেশতা, আমার ভাই রে, 500 ফেরেশতার পিটা খাওয়ার পরে যখন রূহটা বকে আসবে, আজরাইল এমন একটা থাপ মারবে রে আমার ভাই রে, আমার বন্ধু রে, শরীর থেকে 32 রক ছিঁড়ে যাবে। এমন একটা টান মারবে, শরীর থেকে 32টা রক ছিঁড়ে যাবে, হাত পাগুলো সোজা হয়ে যাবে। আবার আপনি কষ্টে যন্ত্রণায় সোজা হয়ে যাব, দুনিয়ার মায়া ত্যাগ করব। আরে ভাই, এত সোজা না, মৃত্যু কিন্তু অত সোজা না। আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গারকা। আল্লাহ কসম করেছেন ওই সমস্ত ফেরেশতাদের যারা সিরিয়ে টেনে হেসরায় আবার আপনার রূপটা বাইর করবে। আহারে, এমনভাবে বাইর করবে শরীর থেকে 32টা রক ছিঁড়ে যাবে। আমার ভাইরে, আসনা তওবা করে ঈমান আমল ঠিক করে আল্লাহওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, আমলওয়ালা হয়ে যায়, আল্লাহর ভয় অন্তরে ঢুকায়। আহারে, কেমনে বুঝাই যুবক ভাইয়ের আমার, কেমনে বুঝাই? কিয়ামতের ময়দানে মরণ ভয়াবহ হবে। ভাই, মরণটা কিন্তু কিয়ামত, মরণটাও আমার যিনি মরবেন তার জন্য কিয়ামত। বন্ধুরে, বেঈমান হয়ে যদি অন্ধকার কবরে যাও, বেঈমান অবস্থায় যদি মৃত্যু আসে, বন্ধু গুনাহ অবস্থায় যদি মৃত্যু আসে রে, তোমার আবার রূহটাকে টেনে 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 সিরে সিরে বাইর করবে। আমার বন্ধুরে, আমার বাইরে কষ্টের যন্ত্রণা কি সইতে পারবা? আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য অনুরোধ করে আজকের মাহফিল থেকে আসো, তওবা করো, আল্লাহকে বলো আল্লাহ, জীবনে এত ভুল করলাম, অন্যায় করলাম, আপনি আমাদের ক্ষমা করিয়া দেন। আল্লাহ বলে বান্দা বান্দি, তোমরা তওবা করলে আমি আল্লাহ মাফ করে দিব, এমনকি তোমাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। এই জন্য ভাই আমার, আসেন না তওবা করে আল্লাহকে বলি আল্লাহ